মেজর মোজাফফর ৪৫ বছর পর এইভাবে মানে এত রহস্যজনক ভাবে উনি ছিলেন, কিভাবে ৪৫ বছর আত্মগোপনে ছিলেন এবং ৪৫ বছর পরে তিনি খুব রহস্যজনক ভাবেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং আর্মির কাছে দেওয়া হয়েছে। এই বিষয়টা নিয়ে আপনার কাছেও আপনার মতামত শুনতে চাই যে আপনি কি মনে করেন, আপনার কাছে কি মনে হচ্ছে এখানে আসলে কেউ রয়কে দায়ী করছে, আবার উনি নাকি বাংলাদেশে আসা যাওয়া করতেন, কন্টিনিউয়াস থাকতো না অনেক বছর। তো এটা আসলে কিভাবে সম্ভব হয়েছে? আমাদের গোয়েন্দা সংস্থার কাছে কেন রিপোর্ট ছিল না? এই প্রশ্নটাই বারবার, কারণ আমাদের গোয়েন্দা সংস্থা কি আসলে দুর্বল কিনা, নাকি অন্য কোনো কারণ আছে? আপনার কাছে একটু শুনতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচককে এবং এই রাতে যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি আমার কথা শুনতে পাচ্ছেন আপনি। জি। আচ্ছা, প্রথমত হলো আমি মানে আমাদের গোয়েন্দা সংস্থাকে সর্বশেষ এই যে তাকে আটক করা হলো এই জন্য বা করতে সক্ষম হয়েছে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখান দিয়ে শুরু করি ধন্যবাদ দিয়ে। দ্বিতীয়ত হলো যে আপনি প্রশ্ন করেছেন যে তিনি কিভাবে ছিলেন, কোথায় ছিলেন, তাকে কেন আটক করা হলো না। দেখেন, এই যে ৪০ বছরের মধ্যে সবসময় কিন্তু বিএনপি ছিল না। হ্যাঁ, এর মধ্যে এরশাদ ছিল, এর মধ্যে হাসিনা ছিল ৪ বার, অন্তর্বর্তী সরকার ছিল কয়েকবার। হ্যাঁ, তো কাজেই এই সরকারগুলো তো আর ধরবে না। হ্যাঁ, আপনি জানেন এবং আমরা দেখলাম কোন একটা পত্রিকায় সেখানে লেখা আছে যে মানে তিনি শেখ হাসিনার অনুমতিক্রমেই বাংলাদেশে আসতেন ভারত থেকে, আবার চলে যেতেন এবং বিএনপি সরকার যখন ক্ষমতায় থাকতো তিনি তখন সেখানে থাকতেন। তো এই যে পরিস্থিতিটা এবং তাকে ধরা পড়ার পরে আমি বেশ কিছু লোকের কাছে শুনেছি, তারা বলেছেন যে ইনি তো আত্মগোপনে ছিলেন না, ইনি বেশ যদিও বলা হচ্ছে আত্মগোপনে, কিন্তু তিনি ফ্রিকুয়েন্টলি নানা জায়গায় ঘুরতেন, বিভিন্ন সভা সমাবেশ বা প্রোগ্রামেও যেতেন। হয়তো লোকজন তাকে চিনত না বা তার ওই যে ওই সময়ের চেহারার সাথে এখনকার ছবির কোনো মিল না থাকাতে অনেকেই তাকে চিনত না। আর জিয়া হত্যাকাণ্ডের বিষয়টা অনেকটাই মানে চাপা পড়ে যাওয়ার কারণে এটি আলোচনায় ছিল না। এগুলো নানা কারণে তিনি হয়তো দৃষ্টির অন্তরালে ছিলেন। তবুও সেই অন্তরালের পেছন থেকে গোয়েন্দা সংস্থা এত বছর পরে তাকে আবার আটক করে নিয়ে এসেছে, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো জিয়া হত্যাকাণ্ড নিয়ে, হত্যাকাণ্ডের ইতিহাস নিয়ে আমার সহ আলোচক আলোচনা করেছেন। আমি সেই আলোচনার সেই জায়গাতে যাব না। আমি একটু বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলি। দেখেন, এখন তাকে আটক করা হয়েছে, তার বিচার হবে স্বাভাবিকভাবেই, সামরিক আইনে তার বিচার হবে এবং সামরিক আইনে বিচার হলে অভ্যুত্থানের যে শাস্তি বা কু করার হয়তো সেরকম শাস্তি তার হবে। কিন্তু আমি এটাকে এভাবে দেখতে চাই না। আমি মনে করি তার বিচার হওয়াটা জরুরি, শাস্তি হওয়াটা জরুরি। তার থেকেও বেশি জরুরি এই ঘটনার পেছনের কারণটা বের করে আনা এবং অনুসন্ধান করা। যেহেতু তিনি মানে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে জড়িত একেবারে প্রথম সারির মধ্যে তিনি একমাত্র যাকে এ পর্যন্ত আমরা ধরতে পেরেছি। কাজেই তার কাছ থেকে আমরা এই হত্যাকাণ্ড সম্পর্কে এমনি আমরা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ব্যাপারে সে সময়ের অনেক সামরিক কর্মকর্তাদের লেখা ইতিহাস বা তাদের বক্তব্য, তাদের আত্মজীবনী থেকে অনেক কিছু জানতে পেরেছি। কিন্তু জিয়া হত্যার সাথে জড়িত ছিল এমন কাউকে বা তাদের বয়ানটা পাইনি। তো এই সুযোগটা যেহেতু আমরা পেয়েছি, আমি মনে করি তাকে মানে সেনাবাহিনীর পাশাপাশি একটি সিভিল তদন্তের মাধ্যমে তার এই বিস্তারিত তার কাছ থেকে জানার চেষ্টা করা হোক। এবং এটা করার জন্য সহজ রাস্তা হলো যে জেনারেল মঞ্জুর হত্যাকাণ্ড, জেনারেল মঞ্জুর হত্যার একটা মামলা কিন্তু বিএনপি দায়ের করেছিল। এই মামলায় এই ভদ্রলোককে শোন অ্যারেস্ট দেখানো যায়, দেখিয়ে তাকে কিন্তু পুলিশের মাধ্যমে এবং আমাদের সিভিল গোয়েন্দা সংস্থা যারা আছে তাদের মাধ্যমে একটা যৌথ টিমের মাধ্যমে এই জিজ্ঞাসাবাদ করা জরুরি। এই জিজ্ঞাসাবাদে যেটা করতে হবে সেটা হলো যে আপনার ইয়ে তার যে মানে এটাকে কি বলে
জিয়া হত্যাকাণ্ডের সাথে আসলে কারা জড়িত, এটার সাথে কি এখানে এরশাদের ভূমিকা কতটুকু ছিল, এখানে মঞ্জুরের ভূমিকা কতটুকু ছিল, এই দুইজনের বাইরে ভেতরে তৃতীয় আরো কে কে ছিল, কোথা থেকে ছিল, কিভাবে ছিল, মানে এরশাদ এখানে কিভাবে খেলেছে, মঞ্জুর এখানে কিভাবে খেলেছে। মঞ্জুর যেটা বলা হচ্ছে যে মঞ্জুর আসলে জিয়া হত্যা চাননি কিন্তু ভিতর থেকে করেছে, এই বিষয়গুলো আসলে কি, মঞ্জুরকে কেন কিভাবে হত্যা করা হলো, কিভাবে তার হত্যাকারীদেরকে রক্ষা করা হলো, জিয়াউর রহমান হত্যাকারীদেরকে রক্ষা করা হলো, কিভাবে তাদেরকে পুরস্কৃত করা হলো, সেসব বিষয়গুলো জানা জরুরি। এখানে রাজনৈতিক কোনো ইনভলভমেন্ট ছিল কিনা, এখানে বিদেশি কোনো ইনভলভমেন্ট ছিল কিনা, সেটা সবচেয়ে বেশি জানা জরুরি। বিশেষ করে আমরা কিন্তু জানি যে মানে এটা ভারতীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থার, যেমন অশোক রায়ানা ভারতীয় রয়ের সাবেক কর্মকর্তা, তিনি তার বই ইনসাইড রতে তিনি লিখেছেন জিয়াউর রহমান হত্যার সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থা র জড়িত ছিল। তো সেই উনি শুধু এটা লিখেছেন, কিন্তু কিভাবে জড়িত ছিল, কতটুকু জড়িত ছিল, এই প্রক্রিয়ায় কাদেরকে তারা ইনভলভ করেছিল, এটা কিন্তু আমরা জানি না। নাম্বার 2 হলো, আমরা যদি আপনি শেখ হাসিনার গোপনীয় সহকারী মতিউর রহমান রেন্টু, মুক্তিযোদ্ধা, যিনি সব কিছুদিন আগে মারা গিয়েছেন, তার একটি বিখ্যাত বই আছে আমার চাই, নিশ্চয়ই আপনি বইটি পড়েছেন। সেই বইটির 42, 43, 41, 42, 43 পৃষ্ঠায় এইটার একটা, এই হত্যাকাণ্ডের একটা বর্ণনা দেয়া আছে। সেখানে তিনি একটা বয়ান লিখেছেন যে শেখ হাসিনা দেশে ফিরে আসার পরেই তিনি তার খুব ক্লোজ একটি গ্রুপদেরকে তিনি মিটিং এ ডাকেন এবং সেই মিটিং এ ডেকে তিনি বলেন যে জিয়াউর রহমানকে হত্যা করা হবে এবং সেটা তিনি ভারতে থাকতে জেনেছেন এবং সেই জিয়াউর রহমানকে যখন হত্যা করা হবে তখন কে কি ভূমিকা পালন করবে, কে কোথায় থাকবে, কে কিভাবে থাকবে, তার পুরো পরিকল্পনাটা তিনি তাদেরকে মানে বুঝিয়ে দেন এবং তাদেরকে সেই ভূমিকায় পালন করার জন্য বলেন। পরবর্তীকালে এটা নিয়ে আওয়ামী লীগের অন্যান্য লোকের মধ্যে সন্দেহ তৈরি হয়, কিন্তু সন্দেহ তৈরি হলে তিনি আবার মানে শেখ হাসিনার কাছে বিষয়টি জিজ্ঞেস করেন এবং শেখ হাসিনা পরিষ্কারভাবে বলেন যে না, এই ঘটনাটি ঘটবে এবং এটা আমি জানি, তোমরা এই দায়িত্ব পালন করো এবং সেভাবে এই মানে অবস্থানগুলো নাও। তার অর্থ হলো শেখ হাসিনা যদি ভারতের সাথে, ভারতে থাকতে এটি জেনে থাকেন এবং মতিউর রহমান রেন্টুর এই বয়ান যদি সঠিক হয়, তাহলে কিন্তু এর সাথে মানে হাসিনার সংশ্লিষ্টতা এবং ভারতের সংশ্লিষ্টতা কিন্তু প্রমাণিত হয় এবং শেখ হাসিনার স্বদেশে ফিরে আসার সাথে এই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের একটা সংশ্লিষ্টতা প্রমাণিত হয়। কাজে আজকে যখন আবার শেখ হাসিনা ফিরে আসতে চাচ্ছেন বা হুমকি দিচ্ছেন বা ঘোষণা দিচ্ছেন, সেই এমন একটা সময়ে যখন জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান বাংলাদেশে প্রতিনিধিত্ব করছেন, কাজে এই বিষয়ের ভিতরে কোনো আশঙ্কা, কোনো ঝুঁকি তৈরি করছে কিনা, এর ভিতরে কোনো পরিকল্পনা কারো রয়েছে কিনা, সে বিষয়টি যদি আমরা খতিয়ে দেখা এবং এই ধরনের ঝুঁকি থেকে উত্তরণের জন্য এই মেজর অবসরপ্রাপ্ত মোজাফফরকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত করাটা অত্যন্ত জরুরি। বাংলাদেশের আগামী দিনের রাজনীতি, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের গোয়েন্দা সক্ষমতা এবং বাংলাদেশের প্রতিরক্ষা এবং এই যে বাংলাদেশ ভারত সম্পর্ক এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের যে হস্তক্ষেপ, এই সামগ্রিক বিষয়গুলোকে যদি আমরা এখানে তদন্ত করলে আমরা অনেক জিনিস জানতে পারবো, যে জিনিসগুলো আমাদের আগামী দিনে বাংলাদেশ ভারত সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, যে জিনিসগুলো আমাদের বাংলাদেশের অভ্যন্তরে এই যে সামরিক কূ হঠাৎ বিভিন্ন সময় ঘটেছে, ঘটার চেষ্টা হয়েছে, সেসব বিষয়গুলো মানে বের করে এবং সেগুলোর প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু একটা ভূমিকা রাখতে পারে। তো সেই বিষয়গুলো থেকে আমি মনে করি আমাদের মানে উচিত এই বিষয়টি তদন্ত করে দেখা।